শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ এ ধরার বুকে প্রেরণ করেছেন। আমরা সকলে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা আদায় করলাম কার? জবান ছেড়ে বলি আমরা প্রশংসা আদায় করলাম কার? সে আল্লাহর জন্য। আবার পড়ে আল্লাহু আকবার, আবার পড়ে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বসেছি, উপস্থিত হয়েছি রব্বে করিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য। অন্য কোনো মতলব আমাদের আছে? অন্য কোনো উদ্দেশ্য আমাদের আছে? আমরা গুনাহ করার পর একজনের কাছেই ক্ষমা চাই, তিনি কে? গুনাহ করার পর একজনই আমাদেরকে পাক পবিত্র গুনাহমুক্ত করতে পারেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, পড়েন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। রব্বে করিম এই নালায়েক গুনাহগার এই পাপিষ্ঠ বান্দাবান্দির জন্য এভাবেই বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও রব তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ পড়েন। কি এক রব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকেও ডাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একাকী বসে আমার রবকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একা একা ওই বান্দার কথা স্মরণ করে। বান্দা যখন কোন মজলিসের মধ্যে রব্বে করিমকে ডাকে, রব্বে করিম আসমানের মধ্যে আসতে সুন্দর বড় মজলিসের মধ্যে ওই বান্দা বান্দিকে নিয়ে আলোচনা করে। বান্দা যখন আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 2 বিঘত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আমরা হেঁটে হেঁটে এসেছি, রব্বে করিম আমাদের দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহ, রব্বে করিমের রহমত, নিশ্চয় রব্বে করিমের রহমত করিবুম মিনাল মুহসিনিন, সৎ বান্দাদের খুব নিকটবর্তী। সুবহানাল্লাহ। সূরা আরাফের 56 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম বলেন, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আবেদ বান্দাবান্দি, মুহসিন সৎ বান্দাবান্দির খুব নিকটবর্তী আমার রহমত। সুবহানাল্লাহ। তাহলে বেঈমানদের কাছাকাছি কোনো কি নাই? রহমত নাই। ফাসিকদের কাছাকাছি কি নাই? রহমত নাই। মুনাফিকদের কাছাকাছি কোনো কি নাই? রহমত নাই। মুশরিকদের কাছাকাছি কোনো কি নাই? রহমত একমাত্র শুধুমাত্র মুহসিন, যারা সৎ কর্ম করে তাদের কাছাকাছি। সুবহানাল্লাহ। এই জন্য তো রব্বে কারীম বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করি, আমার রহমত তোমাদের উপর সব সময় তোমাদের নিকটবর্তী, কিন্তু মাঝে মধ্যে আমি তোমাদেরকে কি করি? পরীক্ষা করি। তোমাদের ধন সম্পদ নষ্ট করে দিয়ে, তোমাদের অসুস্থতা দিয়ে, তোমাদের বিপদ আপদ দিয়ে, তোমাদের স্ত্রী সন্তানাদি তাদেরকে অসুস্থতার নিয়ামত দিয়ে আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে কি করি? পরীক্ষা করি। আবার অন্য জায়গায় বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে স্থলে যত বিপর্যয় দেখো, রব্বে কারীমের পক্ষ থেকে যা কিছু আছে এগুলো সব তোমাদের হাতের কামাই। বদকার, ফাসিক, মুনাফিক, মুশরিক তাদের যখন মুসিবত আসে তখন এটা পরীক্ষা স্বরূপ নয়, তখন এটা আসে কি স্বরূপ? আল্লাহ পাকের পক্ষ থেকে গজব স্বরূপ। আর পরীক্ষা আসে কাদের উপর? আল্লাহ ওয়ালা মুহসিন বান্দা বান্দির উপর কি আসে? পরীক্ষা আসে। আর আযাব আর গজব আসে কাদের উপর? ফাসিক, মুনাফিক, বেঈমান, আল্লাহ ভোলা মানুষদের জন্য আল্লাহ পাক আযাব আর গজব দিয়ে থাকে। এগুলো সব তাদের হাতের কামাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকে ইলা দারিস সালাম, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে কোন দিকে? জান্নাতের দিকে। আসো জান্নাতের দিকে। ওয়াসারিউ, অন্য জায়গায় বলেন দৌড়াও, প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই রব্বে কারীমের ক্ষমার দিকে দৌড়াও। রব্বে কারীম যদি ক্ষমা করে দেয়, ওয়া জান্নাহ, তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ বললেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকেন ইলা দারিস সালাম, ওই জান্নাতের দিকে। কিন্তু আমাদের বন্ধুরা কোন দিকে ডাকে? আসো বন্ধু, বিড়ির দিকে আসো। বিড়ি খাওয়ার জন্য কত বন্ধুদের দাওয়াত দেয়, বন্ধু আইস একটা দিব রে, দামিটা খাওয়াইবো। গান বাজনা, ডিজে পার্টি, ছাদের উপর ডেক সেট নিয়ে, আতশবাজি, ফুটকা যা কিছু আছে, বন্ধু এখন বন্ধুদেরকে ডাকে আসো আজকে পার্টি হবে। সেখানে লাল সাদা পানির আয়োজন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। কথা বলেন যুবক ভাইরা, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াদউ, আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম ইলা জান্নাহ, আসো দেখো আমি তোমাদের জন্য কি জান্নাত বানিয়েছি। আসো আসো, তাআলা আসো জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদের কোন দিকে ডাকে? জান্নাতের দিকে। সূরা ইউনূস 25 নম্বর আয়াত। আল্লাহ অন্য জায়গায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। কাদের বন্ধু? ঈমানদারদের বন্ধু। তো বন্ধু বন্ধুর জন্য কি করে? তো আল্লাহ বলে যে আমি তো তোমার বন্ধু, তো আমি তোমাকে ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু, তো ঈমানদারদের বন্ধু। আমি আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধু কে বলেন? শয়তান, তাগুত। আর তাগুতের কাজ কি? এই শয়তানের কাজ কি? আল্লাহ বলেন ইখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত। সে বন্ধুর কাজ হলো, এই শয়তানের কাজ হলো তোমাদেরকে আলোর দিক থেকে তোমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমানদার সব সময় বন্ধুত্ব করবে একজনের সাথে। তিনি কে? আর চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর সাথে যদি কারোর বন্ধুত্ব হয়ে যায়
তো রব্বে কারীম আপনাকে আলোর পথ দেখিয়ে দিবে, আপনাকে আলোর দিকে নিয়ে যাবে। মানে সে আলোটা কি? জান্নাত। সে আলোটা কি? জান্নাত। আপনাকে রব্বে কারীম জান্নাতে পথ আপনার জন্য সহজ করে দিবে। আর যাদের বন্ধু থাকবে কাফের, ফাসিক, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, এই বন্ধু তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এমন অন্ধকারের ভিতরে ঢুকায় দিবে শেষ পর্যন্ত এই অন্ধকার যে দাঁড়াবে কোথায়? জাহান্নাম। সেই অন্ধকার কোথায়? জাহান্নাম। এই জাহান্নামের চেয়ে আর কোন অন্ধকার আছে? জাহান্নামের চেয়ে আর কোন কঠিন জায়গা আছে? না। এই জন্য বন্ধুত্ব হতে হবে দ্বীন ইসলাম আল্লাহ পাকের সাথে। রব্বে কারীমের যারা গোলামি করে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই ব্যাপারে রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তুমি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। কাদের বন্ধু হয়ে যাও? সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা আশ্বাস দেখায় মানুষদেরকে, যারা মানুষদেরকে বিশাল কিছু বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়, আসলে সে মানুষদেরকে ধোঁকা দেয় না, বরং সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে আছে। এই ধোঁকা একদিন তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি। আল্লাহ অন্য জায়গায় বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এইখানে আমরা ইবাদতের জন্য আসছি না? কথা বলেন। আজকে তো অনেকেই নিয়াতি করছে যে আজকে রাত্রে ঘুমাবোই না, এমন বান্দা বান্দে আছে না নাই? আছে না নাই? তো আমরা যে আলোচনা করতেছি এর চেয়ে দামি আর মজলিস, দামি আর ইবাদত আছে? নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ নফল ইবাদত তো এটাই। কোরআন ও সুন্নাহর আলোচনা যেখানে হয়, ফেরেশতারা চতুর্দিকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এই সকল বান্দা বান্দীদের তালাশে আসমান থেকে নেমে জমিনের দিকে চলে আসে। তারা খুঁজতে থাকে, খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে যখন দেখে যে কিছু বান্দা তারা দ্বীনে আলোচনা করতেছে, দ্বীনি মজলিসের মধ্যে বসে তারা রব্বে কারীমের গোলামের কথা শুনছে, তো ফেরেশতারা এখানে এটা ঘিরে বসে। একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এভাবেই তারা রব্বে কারীমের আরশে আজিম পর্যন্ত চলে যায়। পড়েন না সুবহানাল্লাহ। রব্বে কারীম জিজ্ঞেস করে ফেরেশতারা, কি রে এখানে? হে আল্লাহ, ওই যে আপনার কিছু বান্দা বান্দি আপনাকে পাওয়ার জন্য, আপনার গোলামির জন্য তারা ওই বাইতুল রব জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে দ্বীনি আলোচনা শুনছে, কোরআন থেকে হাদিস থেকে তারা শুনছে। আমরা তাদেরকে বেষ্টন করে ধরে একজনের ঘাড়ের উপর একজন পাড়া দিয়ে আমরা আরশে আজিম পর্যন্ত চলে এসেছি। রব্বে কারীম জিজ্ঞেস করবে কি চাই? তারা আপনার কাছে ক্ষমা চাই। কিসের থেকে ক্ষমা চাই? এই যে গুনাহ করেছে, এই গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই। তো আমি যে একজন রব আছি সে কি জানে? কই জানে, বিদায় তো ক্ষমা চাই। তো তোমরা সাক্ষী থাকো, তারা কি আমার জান্নাত দেখেছে? তা না। জাহান্নাম দেখেছে? তা না। তো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, রাসূল দেখে নাই, জান্নাতের নিয়ামত কখনো স্বাদ আস্বাদন করে নাই। এত কিছু না জানার পরেও, না দেখার পরেও যেই বান্দা বান্দীগণ আমাকে ভালোবেসে গুনাহ মাফের আশায় এই বাইতুল রব জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে বসে আছো, আছে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। আজকে তো ক্ষমার রজনী। হ্যাঁ, আজকে তো ক্ষমার রজনী, এমনি ক্ষমা, আবার ইবাদতের জন্য বসছি, ডাবল ক্ষমা। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ডাবল দিব না, আমি আল্লাহ তোমাদেরকে কি ডাবল দিব না। তো আল্লাহ আমরা কেমন যেন আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ তো কি দিবেন, কতটুকু দিবেন? তো আল্লাহ তাআলা কেমন যেন এই প্রশ্নের উত্তরে আয়াতে বলতেছে, সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যে ব্যক্তি একটা ভালো আমল করবে আমি আল্লাহ তাকে 10 গুণ সব দান করব। কি অসন্তুষ্ট হইলেন নাকি? এত আস্তে বললেন যে, একটু জোরে বলেন, আল্লাহকে খুশি করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন কয়বার? কয়বার বললেন? সব দিছে কয়বার? কয়বার? আবার পড়েন না সুবহানাল্লাহ। নেকি দিছে কয়বারে? সুবহানাল্লাহ।
এমন রবকে আমরা চিনলাম না। যুবক ভাইরা, আমরা এই রব থেকে বহু দূরে। হ্যাঁ, সারাদিন নেতার পিছনে ছুটি, দিন শেষে 500 টাকার একটা নোট, শুধু 500 টাকা। একটা পোড়া মুরগি কিনলে আর 2টা নান রুটি কিনলে 500 টাকা রাত্রেই শেষ, সকালে আবার কামে যাওয়া লাগে। রব্বে কারীম খুশি, রব্বে কারীমকে খুশি করলে যে জান্নাত দিবে, সেই জান্নাতে এমন ধুলাবালি ময়লার মধ্যে যেই কি বলে মাংস পোড়াচ্ছে, মুরগি পোড়াচ্ছে, এমন মুরগি না, আপনার কল্পনার বাইরে। এক এক জায়গায় কামড় দিবেন তো স্বাদের ভিন্নতা শুরু হয়ে যাবে। মুরগির মধ্যে কামড় দিলে উপরে একটু বেশি মজা লাগে, ভিতরে কি মজা লাগে নাকি? কথা কয় না যুবক ভাইরা যারা আছেন। হ্যাঁ, উপরে একটু না স্বাদ লাগে, কিন্তু ভিতরে যখন ঢোকে তখন সাদা। চাপ দিলে না মিষ্টি, না তিতা, না টক, না পানসা, কি কেমন লাগে গন্ধ। কিন্তু জান্নাতের মধ্যে যে খাবার রব্বে কারীম দিবেন, সেই খাবারে আপনি এক এক জায়গায় কামড় দিবেন, স্বাদ হবে কি এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। সব হয়েছে কয়বার? হ্যাঁ, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। রব্বে কারীম বলেন, যে ব্যক্তি একবার একটা আমল করবে, আমি রব্বে কারীম তাকে 10 গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে কয় টাকা সব দিবে? একটা রোজা রাখলে, রমাদানুল কারীমে একটা রোজা রাখলে 70টা। রমাদানুল কারীমের হিসাব নিকাশ ভিন্ন একেবারে, এর সিস্টেমের বাইরে, এটা কোনো সিস্টেমের মধ্যে নাই। এই আল্লাহ পাক যে কত বেশি দিবে তা আমাদের কোনো কি জানা নাই, আমাদের জানার বাইরে। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটা ভালো আমল করবে তার আমল নামায় 10টি ভালো আমলের সব দিবেন। আমরা আজকে যদি একটা রজনী জেগে থাকি তো সব পাবো 10 রজনী ইবাদতের। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ পাক অন্য এর পরের অংশ বলতেছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালাহু আমসালুহা ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটা পাপ করবে, কয়টা পাপ করবে? এই পাপের পরিবর্তে তার আমলনামায় গুনাহ লিখবে কয়টা? কেন একটা? কেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ বলেন যে গুনাহ করলে আমি আল্লাহ তার আমলনামায়, আমার ফেরেশতারা গুনাহ লিখবে কয়টা? একটা। আর আপনি যদি ভালো আমল করেন একটা, সব লিখবে কয়টা? 10টা। কি এক রব আমরা পেয়েছি! সুবহানাল্লাহ। সেই রবকে আমরা ভুলে গেছি, সেই রবের দেওয়া বিধানকে আমরা, আমাদের কাছে ভালো লাগে না। আমরা আজ এই সেই ইহুদি, খ্রিস্টান, আমেরিকার থিওরি নিয়ে আমরা আমাদের রাজ্য পরিচালনার জন্য আমরা মানে একেবারেই পাগল পারা। মা বোনদের বিয়ের কথা বললেই, মা বোনদের পর্দার কথা বললেই গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। অথচ সারা পৃথিবী আজ দেখছে, যাদেরকে সারা পৃথিবীর আইডল মানে যাদেরকে সারা পৃথিবী যাদেরকে ফলো করে, তারা মানুষের গোশত চাবায় চাবায় খায়, এগুলো কিমা পুরি বানিয়ে খায়। 3 থেকে 9 বছর, 10, 11, 12, 13 বছরের ছোট ছোট কচি কাঁচা এমন মাসুম নিষ্পাপ মেয়েদেরকে তারা ভোগের সামগ্রী বানিয়েছে। তাদেরকে তারা ধর্ষণ করে, তাদের ভ্রূণে যখন সন্তান, তাদের পেটের মধ্যে যখন সন্তান, এই ভ্রূণ তারা বের করে এগুলোকে তারা স্যুপ বানিয়ে খায়। নাউজুবিল্লাহ পড়ে। ওই সকল মেয়েদের পেটের ভিতরে নারীর মধ্যে যে পায়খানা থাকে, ওই পায়খানাগুলো তারা খায়। সারা পৃথিবী আজকে দেখেছে, তারা আমাদেরকে নারী অধিকারের কথা বলে, সবক দেয়, মানব অধিকারের সবক শোনায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। মুসলমান আজ মুসলমানদেরকে ভুলে গিয়েছে। মুসলমান যে কি জিনিস, আল্লাহর কোরআন ও হাদিস এগুলো যে কি জিনিস, আল্লাহ তাআলার দেখানো পথ, এটার মধ্যেই শান্তি,
এটার মধ্যেই বরকত, এটার মধ্যেই রহমত। এর বাইরে যত সুখ আপনি তালাশ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি করতে পারেন, কিন্তু বিশ্বাস করে আল্লাহর কসম, আল্লাহ তাআলার আইন কানুন এর বাইরে যত পথ পন্থা আছে, এই পন্থায় সুখ তালাশ করলে কিয়ামত পর্যন্ত আপনার কবর হয়ে আপনার মওত হয়ে যাবে, আপনি কবরে চলে যাবেন, আপনি সুখের ছিটা ফুটাও খুঁজে পাবেন না। এটা সম্ভব না। সুখ আর শান্তি একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? বিশ্বাস করেন মুসলমান, সুখ আর শান্তি কার কাছে? কারা কারা বিশ্বাস করেন দেখি? আল্লাহু আকবার। পৃথিবীর কেউ সুখ দিতে পারে? সুখ একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? সুখের সন্ধান যদি আমরা পেতে চাই, আরে দুনিয়াটাই তো। আর একটা কথা মনে পড়ে গেল, পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই চারটা চাহিদা আছে। কয়টা? এটা আছেই, বিশ্বাস করেন আপনি দেখেন। 1 নাম্বার, মানুষ চায় চিরজীবন বেঁচে থাকতে। মানুষ কেউ মরতে চায় না। আছে কি এমন এখানে? এমন আছে? কেউ মরতে চায় এমন কেউ আছে? সবাই চায় বেঁচে থাকতে। 2 নাম্বার, সবাই চায় যুবক থাকতে, কেউ বুড়া হইতে চায় না। আসেনি এমন কেউ? ঔষধ খেয়ে বুড়া হয়ে যায়? আছে কেউ? শরীর সুস্থ রাখার জন্য, হ্যাঁ, আরো যত ভালো ভালো খাবার আছে যেগুলো খেলে শরীরের চামড়া সমান থাকবে। জিম, অনেকের বাসার মধ্যে জিম মেশিন আছে, জিম করে কেন? স্ট্রং থাকতে চায়, সুঠাম দেহের অধিকারী থাকতে চায়। বুড়ি একটু সামনের দিক গেলেই মাথা খারাপ হয়ে যায়, ভাই বুড়ে বেড়ে গেছে, খাওয়া দাওয়া কমাই দেওয়া লাগবে, এখন থেকে রাত্রে খাওয়া বন্ধ, রোজা রাখা শুরু করছে। ভাই কেন? বুড়া হইতে চায় না। 1 নাম্বার চাহিদা বললাম, মানুষ বেঁচে থাকতে চায়, মরতে চায় না। 2 নাম্বার, যুবক থাকতে চায়, বুড়া হইতে চায় না। 3 নাম্বার, অসুস্থ হতে চায় না। কেউ অসুস্থ হইতে চায় না, সারা জীবন সুস্থ থাকতে চায়। এখানে কেউ আছেন যে অসুস্থ হইতে চান না? 4 নাম্বার, বড় সুস্থ শরীর, তারপরেও মাঝে মধ্যে চেক আপ দেয়। কেন? ঠিক আছে কিনা সবকিছু? না ভুল বললাম? সুস্থ মানুষ, আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, তো টাকা তো আছে, একটু চেক দিয়ে আসি। 2 বছর 1 বছর পরে পরে একটা করে কি চেক আপ করায়, আছে না নাই? 4 নাম্বার, মানুষ সবাই সুখে থাকতে চায়। কিসে থাকতে চায়? কথা বলেন। সুখে থাকতে চায়। কেউ অশান্তিতে থাকতে চায়? এই সুখে থাকার জন্যই তো জীবনের সব সংগ্রাম। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু, সব কিসের জন্য? হ্যাঁ, যেন আমি আমার পরিবারটা নিয়ে সুখে থাকতে পারি। এই জন্য রাত দিন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম, চাকরি বাকরি যা কিছু, কিসের জন্য? একটুখানি সুখের জন্য, তাই না? তো এই 4টা জিনিসের একটাও পরিপূর্ণ দুনিয়ার জমিনে পাওয়া যায় না। কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবে না, কেউ চিরজীবন যুবক থাকতে পারবে না, কেউ চিরজীবন সুস্থ থাকতে পারবে না, কেউ চিরজীবন সুখে থাকতে পারবে না এই দুনিয়ার জমিনে। আর দুনিয়া, রাসূল বলে, আর দুনিয়া সিজিনুল মুমিন, দুনিয়ায় মুমিনদের জন্য তো কষ্ট, এটা কয়েকখানা, এটা জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং দুনিয়া আমি তো কাফেরদের জন্য জান্নাত বানিয়েছি। কাফেররা ভালো আমল করবে, তার প্রতিদান আল্লাহ কোথায় দিবে? দুনিয়ায় দিবে। আর আমাদের জন্য সব দুনিয়ায় দিয়ে দেয়, তো আপনি যাবেন কোথায়? জান্নাতে যাওয়া লাগবে না? এই জন্য রব্বি কারীম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া জান্নাতুল কাফির আর দুনিয়া সিজিনুল মুমিন, এই দুনিয়া জগৎ এটা মুমিনদের জন্য কষ্টের জায়গা। এখানে কষ্ট থাকবেই। ঈমানদার কখনো পরিপূর্ণ সুখে থাকতে পারবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম যে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। দুনিয়ার জমিনে যারা একটা ভালো আমল করবে, আমি রব তাদের আমলনামায় 10টি ভালো আমলের সওয়াব দান করব। এবং যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে মুসলমান একটা পাপ করবে, আমি তার আমলনামায় একটি মাত্রই পাপ লিখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্না রাব্বাকা লাযু
মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম। আল্লাহ বলে তোমরা পাপ করলে তো একটা, তো আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমার দুয়ার খুলে রেখেছি। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস আলা যুলমিহিম। তোমরা পাপ করা সত্ত্বেও তোমরা যদি আমার কাছে তওবা করো, ফিরে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিলাম। সুবহান। নেকির কাজ করলে সব দিবে কয়টা? 10টা। গুনাহ করলে একটা। এরপর আল্লাহ বলেন যে গুনাহ একটা করলে তো ঠিক আছে, গুনাহ তো এখন হয়ে গেছে, এখন করবিটা কি? আল্লাহ বলে ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস। পাপ করা সত্ত্বেও তোমরা যদি প্রতিপালকের কাছে, রব্বে কারীমের কাছে ক্ষমা চাও, রব্বে কারীম তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। সুবহান। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে তোমরা গুনাহ করো কেন জানো? তোমাদের গুনাহ কিভাবে হয় জানো? এইভাবে তোমাদের গুনাহ হয়। সে কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আল্লাহ বলেন তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা তো দুনিয়া চাও। কি চাও? কথা বলেন কি চাই? আল্লাহ বলতেছে সূরা আল-ফালের 67 নম্বর আয়াত, তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়া চাও, আর এই দুনিয়া চাওয়ার জন্যই গুনাহ হয়ে যায়, মারামারি, হানাহানি, হাঙ্গামা তাঙ্গামা যা কিছু আছে, রাজনৈতিক দল আর এক দলের সাথে দ্বন্দ্ব। কিসের জন্য? ওই যে সংসদে বসে যেন আমি একটু মাতব্বরে তাকব্বরি করতে পারি, আর চুরি জামালি যা কিছু আছে, কতজনের মনের মধ্যে ওইটাই। এত বছর যে কিছু করতে পারি নাই, বহু টাকা খরচ হয়েছে, এগুলো উসুল করা লাগবে না মরার আগে? উসুল করিস তুই। এই যে আল্লাহ বলেন তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা তো দুনিয়া চাও, এই জন্যই তোমাদের পাপ হয়ে যায়। আদ দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া চাও। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, রাসূল এই আয়াতের ব্যাখ্যা এভাবে বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই দুনিয়ার মুহাব্বত এটা সকল পাপ রাশির মূল কেন্দ্রবিন্দু। দুনিয়ার মুহাব্বত এগুলো কি? পাপের মূল। আল্লাহ বলেন তোমরা তো দুনিয়া চাও, কিন্তু আমি তোমাদের জন্য দুনিয়া কামনা করি না। তো কি কামনা করেন আল্লাহ? তো আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাহু ইউরিদুল আখিরাহ, আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাত কামনা করি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন আল্লাহ তাআলার চিন্তা ফিকির, আল্লাহ তাআলার সিস্টেমটা পুরোটাই ভিন্ন। আমাদের সাথে কোনো মিল আছে? আমরা এই দুনিয়ায় 60 বছর যাচ্ছি, আর রব্বে কারীম আমাদের জন্য হিসাব নিকাশ করে রাখছে পুরো অনন্ত অসীম, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আমি তোমাদের জন্য ওইটাই কামনা করি, আর তোমরা কি কামনা করো? দুনিয়া। দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া, আবার দুনিয়া চাইলে তো আবার তো গুনাহ হইলে এখন কি করবা? তো আল্লাহ তাআলা সূরা 25 নম্বর আয়াতে বলতেছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। গুনাহ করে ফেলেছে, দুনিয়া চেয়েছো, দুনিয়ার পিছে ছুটছো, তোমরা অন্যায় করেছো, বুঝতে পেরেছো তোমাদের পাপ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, এখন করবা কি? তো আল্লাহ বলে হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু কি ক্ষমা করব? আল্লাহ বলেন না, আমি শুধু ক্ষমা করব না। তো কিভাবে ক্ষমা করবেন আল্লাহ? তো আপনার প্রশ্ন আমাদেরকে আমাদের উত্তর দিচ্ছে যে আমি শুধু তোমাদের পাপগুলো ক্ষমা করেই ক্ষান্ত হব না। তো আল্লাহ আপনি কি করবেন? আমাদের পাপগুলো ক্ষমা করলেন, আর কি করবেন? তো আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি তওবা করো, তোমার যতগুলো গুনাহ আছে আমি এই গুনাহগুলো শুধু ক্ষমা করব না, এই গুনার পরিবর্তে এক একটা নেকি তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিব। এত আস্তে বললেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
তওবা করলেন, গুনাহ ক্ষমা হয়ে গেল। শুধু গুনাহ ক্ষমা হলো না, বরং আপনার জীবনের যত গুনাহ আছে, যত ভুল আছে, তওবার সাথে সাথে সব গুনাহগুলো আপনার পরিবর্তন করে রব্বে কারীম নেকি দ্বারা সব পাপগুলোকে, পাপের খাতাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে ভরপুর করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। গুনাহ আছে 1,00,000 কোটি, এখনই তওবা করেন, রব্বে কারীম আপনার তওবা কবুল করবে। আপনাকে নেকি দিবে কত? 1,00,000 কোটি রব্বে কারীম নেকি দিবে। তো পাপী যত বড়, গুনাহও কি? একজনের গুনাহ আছে একটা, তওবা করলো, গুনাহ মাফ হয়ে গেল। একটার পরিবর্তে সব দিবে কয়টা? হ্যাঁ, 10টা। তওবা করছে, গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ মাফ হওয়ার পরে রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদের প্রত্যেকটা গুনার পরিবর্তে এক একটা নেকি দান করব। মানে এখানে আমলের কথা বলা হয় না, এখানে বলছে যে গুনাহ হয়েছে তোমার, তুমি পাপিষ্ঠ, পাপ করেছো, তো আমি তোমার পাপ ক্ষমা করে দিলাম। তো শুধু পাপ ক্ষমা করবে না, বরং প্রত্যেকটা পাপের পরিবর্তে এক একটি করে নেকি দান করবে। এখন এক ব্যক্তির গুনাহ আছে 1,000,000,000 কোটি, এই ব্যক্তিও তওবা করছে, রব্বে কারীম তার গুনাহ মাফ করে দিয়ে তার আমল দিবে, তার সব দিবেন কয়টা? তাহলে পাপী যত বড়, পুরস্কারও তত বড়। কেমন লাগে না? যুবক ভাইরা যারা আছেন, তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আর চিৎকার দিয়ে পড়েন আমিন। কোরআনুল কারীম থেকে আমরা শুনলাম, আসলে আমরা হাদিস থেকে অল্প কয়টা কথা শুনি ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। বুখারী শরীফের বর্ণনা 1145 নম্বর হাদিসের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجيب له। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে এই যে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, এই আসমানের নিকটে চলে আসে। কখন? সুলুসুল লাইলিল আখির, রাতের 3 ভাগের শেষ ভাগে, মানে ওই ফজরের আজানের ওয়াক্ত আসার আগে আগে শেষ রাত্রে রব্বে কারীম প্রতিদিন প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। এটা কি শুধু সবে বরাতের রাত্রে? হ্যাঁ, বুখারীর বর্ণনা 1145 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন রাতে রব্বে কারীম এই যে দুনিয়ার আসমান, মানে এই সপ্তম আসমান, একেবারেই আমাদের নিকটবর্তী আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে। ইয়াকুলু মাইয়াদউনি, আল্লাহ বলে কে আসো আজ আমাকে ডাকো, ফাস্তাজিব লা, আমি তোমাদের প্রত্যেকের ডাকের জবাব দিব। সবাই বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য এখানে চলে এসেছি। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব থেকে পরিত্রাণ চাও, আমি তোমাকে অভাব দূর করে দিব। বিপদ আপদ থেকে আমার কাছে পানাহ চাও, আমি বিপদ আপদ তোমাদেরকে দূর করে দিব। সুবহানাল্লাহ। ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মেয়ে অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, আমার কাছে শেষ রাত্রে উঠে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পাওয়া, তোমাদের প্রত্যেকটা ডাকে আমি আল্লাহ জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে প্রত্যেক রজনীতে, প্রত্যেকটা রাতে এমন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয়। এটা কি? প্রত্যেক রাতে এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয়। এটা প্রত্যেক রাতে আছে।
সেই টাইমটা কখন এটা কেউ জানে না, জানে কে? এই জন্য রাত্রে ইবাদত করা, রাত্রে কি ইবাদত করা। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে ৭৫০৬ নম্বর হাদিসের মধ্যে, এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এক লোক জীবনে কোনোদিন ভালো আমল করে নাই, কোনোদিন কি ভালো আমল করে নাই। একদিন সে রব্বে কারীমকে ডাক দিয়েছে, আল্লাহ আমি তো গুনাহ করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো রব্বে কারীম অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, ফেরেশতারা এই যে বান্দা আমারে ডাকলো, কেন ডাকলো, আমারে কি বলে? বলে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। পরে আল্লাহ প্রশ্ন করে, আমি আল্লাহ তাদের যে একজন রব আছে এটা কি তারা জানে? আল্লাহ জানে। হয়তো তোরা সাক্ষী থাক, আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সে এভাবেই চলতে থাকে, চলতে চলতে আবার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে চলে যায়। তো আবার রব্বে কারীমের কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে রব্বে কারীমকে ডাকে। রব্বে কারীম আবারও জিজ্ঞেস করে, বান্দা যে বহুদিন গুনাহ করার পর আবার আমার কাছে ফিরে এসেছে, তার কি কোনো রব আছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ অবশ্যই রব আছে, বিধায় তো আপনাকে ডাকছে। কি চায়? কয় আপনার কাছে তারা ক্ষমা চায়, তারা লজ্জিত অপরাধী, নিজেদের পাপের জন্য তারা তওবা করতে চায়। আল্লাহ কয়, যা আমি তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিলাম। এভাবে বহুদিন চলতে থাকে, আবার সে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে ঢুকে যায়। এভাবে গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 আবার জীবনের শেষ সময় আবার আল্লাহর কাছে তওবা করে। রব্বে কারীম বলে, যা তৃতীয়বার সে আমার কাছে তওবা করলো, আমি তৃতীয়বারও তার তওবা করে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে ৭৫০৭ নম্বর হাদিসের মধ্যে, ৮ নম্বর হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করত, তো তার সন্তানদেরকে একদিন প্রশ্ন করলো, সন্তান আমি কি তোমাদের জন্য ভালো পিতা ছিলাম? আমি কি তোমাদের জন্য আমার জীবনের সব কিছু তোমাদের জন্য উৎসর্গ করি নাই? বলে, বাবা অবশ্যই তো করেছেন। তাহলে তোমাদের কাছে আমার একটা দাবি। কি দাবি? আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন তোমরা আমাকে কাফন দাফন করবে না। আমি তো পাপ যে পরিমাণ করেছি, আমার তো কবরে ঢুকাইলেই জাহান্নাম শুরু হয়ে যাবে। তো একটা কাজ করবা, আমাকে তোমরা আগুন দিয়ে জ্বালাইবে। বাবা আপনি আমাদের পিতা, আপনার লাশ আমরা কিভাবে আগুন দিয়ে জ্বালাইবে? আমি তোমাদের জন্য ভালো পিতা ছিলাম। হ্যাঁ তোমরা না বলছো তোমরা আমার কথা রাখবে, তাহলে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবেই করবা, তাহলেই তোমরা আমার সৎ সন্তান, সুসন্তান। তো বাবা তো দাবি করেছে এমন। তো ঠিক বাবার ইন্তেকালের পর সন্তানরা একত্রিত হয়ে তার লাশটাকে পুড়িয়ে ছাই বানিয়ে সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছে, হ্যাঁ বাতাসের সাথে উড়িয়ে দিয়েছে। রব্বে কারীম বুঝি আবার একত্রিত করতে পারে না? সবাই বলে একত্রিত করতে পারে না? কোরআন قال إبراهيم رب أرني كيف تحيي الموتى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আরিনি আপনি আমাকে দেখান, কাইফা তুহিয়িল মাউতা, আপনি কিভাবে মৃত ব্যক্তিকে আবার জীবিত করবেন। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওয়াইল ক্বালা ইব্রাহিম, স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম তার রবকে বলেছিল যে আল্লাহ আপনি আমাকে একটু দেখান, আপনি মৃত প্রাণীকে আবার কিভাবে জিন্দা করবেন। তো আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বালা, আল্লাহ আপনি কি বললেন? আমি অবশ্যই বিশ্বাস করি, তবে তাহলে এই প্রশ্ন কেন করলেন, কেন বলতেছে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়ের সুকুন, হৃদয়ের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। তো দাবি করছে বন্ধু বন্ধুর কাছে। ইব্রাহিম খলিল না আল্লাহ, আল্লাহর বন্ধু, তো বন্ধু তো বন্ধুর কাছে দাবি একটা করে ফেলছে। ঠিক আছে বন্ধু, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি ধরো। কয়টা? চারটা পাখি ধরো। পাখি ধরে সেগুলোকে তোমার আয়ত্ত করো, পোষ বানাও, সেগুলোকে লালন পালন করো, খাওয়া দাওয়া দাও ঠিক মতো, যাতে ডাকলেই তোমার কাছে চলে আসবে।
এমন অনেক পাখি আছে না, গরু ছাগল যাকে আপনি আয়ত্ত করবেন, আদর সোহাগ দিবেন, সে আপনি যেখানে যাবেন ওই প্রাণী হইলেও সে আপনার পিছে পিছে কি যাবে না? তো এভাবে পোষ বানাও, পোষ বানাইছি। পিস পিস করে এগুলো জবাই দাও, জবাই দিয়ে মাংসগুলোকে একত্রিত করে টুকরা টুকরা করো, ছোট ছোট টুকরা টুকরা করে 4 পাখির গোস্ত একত্রিত করে ফেলো, মিক্সার করো। 4 পাখির গোস্ত একত্রিত করে এগুলো বিভিন্ন পাহাড়ের উপর টুকরা টুকরা করে রেখে আসো। এরপর এরপর ডাকো, তুমি তোমার পাখিগুলোকে যেইভাবে পোষ বানিয়েছো, যেই পাখির যে নাম দিয়েছো সেই নাম ধরে ধরে তুমি ডাকতে থাকো। এবার আসো ময়ূর বলার সাথে সাথে 4 পাহাড় থেকে গোস্তগুলো আলাদা হয়ে শূন্যের উপর ভাসতে থাকে ভাসতে থাকে। প্রথম বডি সেট হয়ে যায়, এরপরে বডির মধ্যে মাংসের মধ্যে হাড্ডি লেগে যায়, হাড্ডির মধ্যে এবার তার গোস্তের উপর চামড়ার আবরণ দিয়ে ঢেকে যায়, এরপর চামড়ার উপরে সুন্দর করে আবার পাখাগুলো গজিয়ে উড়াল দিয়ে ময়ূর হয়ে তার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এই যে বলতেছিলাম, তো আল্লাহ পাকের কাছে ভয়ে উপস্থিত হতে চায় না। সে সন্তানদেরকে আদেশ করলো, আমি মৃত্যুর পর আমাকে তোমরা আগুন দিয়ে জ্বালাইবা, জ্বালানোর পরে ছাইগুলোকে তোমরা সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবা, এরপরে তোমরা জমিনে বাতাসের মধ্যে উড়িয়ে দিবা যেন রব্বে কারীম আমাকে খুঁজে না পায়। এই আর কি চিন্তা ভাবনা ছিল। রব্বে কারীম বুঝে পারে না? পারেন কি পারেন না? যারা অপরাধ করতেছো, পাপ করতেছো, জুলুম করতেছো, সাবধান হয়ে যাও। রব্বে কারীম ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না, সম্ভব না এটা। শেখ হাসিনাও ছাড় পায় না, সুযোগ দিয়েছিল 17 বছর করে কামাই খা, বহু খাইছে, আল্লাহ দিছে এমন সাইজ করছে, কোন জালেম দ্বিতীয়বার আর সুযোগ পায় না, মনে রাখবেন, ইতিহাসে নাই। শেখ হাসিনা যদি আবার আসে তো কেমন যেন ইতিহাস আবার নতুন করে শেখ হাসিনা দিয়ে শুরু হইল, কথা বোঝেন নাই? যে জালেমকে রব্বে কারীম একবার ধরছে সেই জালেম আর দ্বিতীয়বার সুযোগ পায় না, ইতিহাসে নাই এটা। আপনি ইতিহাস ঘাটেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কাবিল হাবিলের মধ্যে দ্বন্দ্ব লাগছে, স্ত্রী নিয়ে দাঙ্গা লাগছে, তাদের মধ্যে দাঙ্গা লাগছে। তো কাবিল হাবিলকে হত্যা করছে। এই যে কাবিল যে অপরাধ করলো, যে হত্যা করলো, সে যে রব্বে কারীমের ফায়সালা থেকে দূরে সরে গেল, কিয়ামত পর্যন্ত সে আর সুযোগ পায় নাই। ফিরআউন বহু সুযোগ পাইছে, 40 বছর পর্যন্ত তার কোনোদিন পাতলা পায়খানা হয় না, জ্বর হয় না, সর্দি কাশি হয় নাই। একবার ধরছে, ফিরআউন তওবা করছে, তওবার পর তওবা করছে, এমনি এমনি তওবা, তওবার স্টাইল শুনবেন? তওবার স্টাইল শোনা, হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আসছে। فأتبعهم فرعون وجنوده بغوا حتى إذا أدركه الغرق, যখন ফিরআউনের চুমানি দেওয়া শুরু করছে ফেরেশতারা, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। এবার ফিরআউন ওয়াজ করতেছে, آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل, আল্লাহ আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে, বনি ইসরাঈলরা যেই খোদাকে রব হিসেবে মেনে নিয়েছে, তোমার নবী মুসা যেই রবকে রব হিসেবে মেনে নিয়েছে, আমিও ফিরআউন সেই রবের উপর ঈমান আনলাম, তুমি আমারে মাফ করে দাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ ধরছে, এখন সে মুসলমান দাবি করে, এখন সে তওবা করে, এই তওবা আর কবুল করে নাই। যে জালেমকে একবার রব্বে কারীম ধরে, সেই জালেম আর সুযোগ পায় না, নাফসি নাফসি করতে থাক মামু বাড়ি বসে। আল্লাহ মাফ করেন, পড়েন আমিন। অনেকের আবার রাগ করতেছে, হুজুর কইলটা কি? বলতেছিলাম যে সে দাবি করছে সন্তানদেরকে, সন্তান আমার মৃত্যুর পর অবশ্যই তোমরা আমার
এই লাশটাকে সুন্দরভাবে আগুন দিয়ে জ্বালাইবা, পোড়াইবা, ছাই করে সাগরের মধ্যে ভস্ম করে দিবা। রব্বে কারীম যেন আমাকে ধরতে না পারে। মৃত্যুর পর রব্বে কারীম বাতাসকে আদেশ দিয়েছে, বাতাস একত্রিত করে ফেলো। সাগরকে হুকুম দিয়েছে, সাগর একত্রিত করে ফেলো। আবার আগের মতো মানুষের রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে মৃত্যুর পর আমাদের হাড্ডি মাংস পচে মাটির সঙ্গে মিশে যাবে, একাকার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, কিন্তু রব্বে কারীম ঠিকই আমাদেরকে উপস্থিত করবেনই। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে, প্রিয় বন্ধুরা আমার, বড় বাবারা আমার, যুবক ভাইরা আমার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে আসুন, যদি রব্বে কারীমের কাছে আপনি সত্যিই আপনাকে দাঁড়াতে হয়, যদি আপনি রব্বে কারীমের কাছে উঠতে চান, যেন আপনি লজ্জিত না হন, আমিও যেন লজ্জিত না হয়। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, পড়েন আমিন। রব্বে কারীম জিজ্ঞেস করছে, বান্দা এমনটা করলে যে? কই আল্লাহ আপনার ভয় করছে। বান্দা তার জবান দিয়ে বের করে ফেলেছে, আল্লাহ আপনার ভয় করছে। আল্লাহ বিচার কি করবে? এখন বলেন বিচার কি করবে? আমার জন্য করছো এত ভয়, তোমার এতটুকু ভয়ের জন্য যাও, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিলাম। এমন একজন রব আমরা পেয়েছি। আর কেউ রব পেয়েছে জিল গাছ, বট গাছ, তাল গাছ, পাথর, ইট, বালি, সিমেন্টের তৈরি মূর্তি, খেরকুটো দিয়ে তৈরি মূর্তি, এগুলোকে রব বানাইছে। লোহা দিয়ে বানাইছে, মোমবাতি দিয়ে বানাইছে, আগুন দিয়ে বানাইছে, কত প্রকারের খোদা তারা বানাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের রব তো এমনই এক রব, যিনি আসমান জমিনের বাদশা, পুরো পৃথিবীর বাদশা, পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের বাদশাকে রব্বে কারীমের কাছে আমরা ক্ষমা চাইবো। আমাদেরকেও রব্বে কারীম ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে রব্বে কারীম ক্ষমা করতে পারেন না? এমন একজন পাপী যার জীবনে কোনোদিন ভালো আমল নাই, সে রব্বে কারীমের কাছে দাঁড়াবে না বিদায় সন্তানদেরকে ওসিয়ত করলো, আমার লাশকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। আমরা কি এমন করবো নাকি? আমাদের মধ্যে এমন কেউ আছে যে মৃত্যুর আগে আমরা সন্তানদেরকে ওসিয়ত করবো, খবরদার পাপ থাপ যা করছিস আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না, জ্বালাই জুলাই ভস্ম করে দিস? আসেনি এমন কেউ? হ্যাঁ, আসেন কি এমন? এমন কেউ নাই। তবে আমরা তো ইবাদত করি না। এখানে এমন কেউ আছে জীবনে কোনদিন আল্লাহকে ডাকেন না? আছে কেউ? এখানে এমন কেউ আছে জীবনে কোনদিন সিজদা করে নাই? আছে? তাহলে ওই যে পাপিষ্ঠ, যার জীবনে কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, এই ব্যক্তিও তওবার মতো তওবা করছে, তার মনের মধ্যে রব্বে কারীমের ভয় আসছে, রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুরা, আসুন আমরাও রব্বে কারীমের কাছে ক্ষমা চাই। হ্যাঁ, আমরাও যেন আর নাফরমানি করব না, মানুষকে আঘাত দিব না, মানুষের উপর জুলুম করব না, মানুষদেরকে হত্যা করব না, মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য গোল টেবিল বৈঠক করব না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা সমালোচনা করব না। হক কথা আমরা সব সময় বলবো, হক পথে আমরা থাকতে চাই। রাজনীতি নিয়ে আমাদের অত বেশি মাথা ব্যথা নাই। যেই দল করে করুক, তবে সে যেন ইনসাফের সাথে করুক। হ্যাঁ, সেই জন্য রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারে, সেই জন্য ইনসাফ ভিত্তিক ন্যায় নিষ্ঠার সাথে সমাজটাকে পরিচালনা করতে পারে। আমাদের মধ্যে যেন এমন না হয় যে এই রাজনীতি নিয়ে যেন আমরা আমাদের মধ্যে প্রতিহিংসা তৈরি না হয়। আমরা সকলেই প্রতিহিংসার রাজনীতি থেকে বাঁচতে চাই। আমরা সমাজের যারা আছি, আমরা সকলেই একত্রিত হয়ে সুন্দর হয়ে মিলে মিশে বসবাস করতে চাই। এখানে আমাদের কেউ কারো শত্রু না। যার মনে যেই দল ভালো লাগে সে সেই দল করুক, কিন্তু মনে রাখতে হবে সে একজন মুসলমান, সে আমার ভাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কেন ভাই? তো এই কথাও রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সব মুমিন ঈমানদার একে অপরের কি ভাইয়ের মতো। তো এটা কে বলেছেন? আল্লাহ। তো রাজনীতির মাঠ আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই কি ঈমানদার মুসলমান। আমরা আমাদের এক মায়ের পেটের সন্তান না হইলেও আমরা দ্বীনি ভাই, ঈমানের দিক থেকে আমরা একে অপরের কি ভাই। তো সে আমার দ্বীনি ভাই, তো রব্বে কারীম সে আমাকে ভাই
তাকে তার সাথে আমার ভাইয়ের মতো আচরণ করতে হবে। এক পরিবারের মধ্যে 4 সন্তান আছে, 4 রকম রাজনীতিতে আছে, তো দিন শেষে সবাই এসে এক মায়ের কাছে এসেই খানাপিনা করে। এমন কেউ করে নাকি যে তুই বেটা এই করিস, আমি যা আজকে বাসায় ভাতই খাবো না, এমন করে নাকি? না, রাগারাগি নাই। আপন ভাই যে আরো অন্যের সাথে গল্প করে আর মজা নেই, যে ভাই আমার ছোট ভাই তো আমাকে সাথে নাই, আর মজা পায় অন্যের সাথে গল্প করে কি। কিন্তু প্রতিবেশী যদি ভিন্ন দল করে তাহলে তখন আর আমাদের ব্যবহারটা এমন থাকে না। এজন্য নিজের ভাইয়ের মতো মনে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই ক্ষমা পাওয়ার জন্য 5টা কথা। কয়টা কথা? 1 মিনিটের মধ্যে শোনেন। 1 নাম্বার, আমরা ক্ষমা চাইবো কার কাছে? এই 5টা ছাড়া আপনি ক্ষমা পাবেন না। এই 5টা বিষয় ছাড়া কেউ ক্ষমা পাবে। 1 নাম্বার, ক্ষমা চাইতে হবে কার কাছে? ক্ষমা চাইবো কার জন্য? আল্লাহর জন্য। আমরা ক্ষমা চাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। এরপরে এখনই আমাদের চলমান যে পাপ আছে, যে পাপের সাথে আমি জড়িত, যারা নামাজ পড়ি না, যারা সুদের সাথে জড়িত আছেন, হ্যাঁ, মদ বিড়ি সিগারেটের সাথে যাদের সম্পর্ক আছে, মিথ্যা দালালির সাথে যাদের সম্পর্ক আছে, হ্যাঁ, জেনা ব্যভিচার অবৈধ কাজের সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহ বলেন, নবীজি বলেন, এই পাপ এখনই বন্ধ করার সংকল্প করা, ইরাদা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই পাপ এখনই আমি এই মসজিদ থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে বরকতময় রজনীতে আমি এই পাপ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আর আগামীতে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়াত করলেন তো ইনশাআল্লাহ? এই নিয়াত যদি আপনার ঠিক থাকে আপনি এখনই মাপ পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। কিন্তু এই নিয়াত যদি শুধু আমার ভয়ে বা আমাকে দেখানোর জন্য, আপনার পাশের ভাইকে দেখানোর জন্য সবাই হাত উঁচু করলো, আমি একটু না হলে কেমন দেখি, তাইলে কিন্তু আপনি সারা রাত কপাল ঢুকে যদি কপাল দিয়ে রক্ত বের করে ফেলেন, তওবা আর কবুল হবে না। 4 নাম্বার, ভবিষ্যতে এই পাপ আর করবো না, এটার ব্যাপারেও প্রতিজ্ঞা করা, ওয়াদাবদ্ধ করা রব্বি কারীমের সাথে। 5 নাম্বার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। মানুষের হক যদি নষ্ট করে থাকে, এটার মধ্যে আমাদের সমস্যা আছে। একজন ব্যক্তি হজে গেছে, হজে তো গেছে, সে শুধু কাঁদতেছে, কি করতেছে? এটা সত্য ঘটনা, এটা মিথ্যা কোনো কিছু না, সত্য একেবারে বাস্তব ঘটনা। শুধু কান্না করে, এত বেশি ক্রন্দন করে, অথচ তার কান্দার কোনো ব্যাপারই না। সে এত বেশি বড় বুজুর্গ না যে এত বেশি ক্রন্দন করবে। তো মুআল্লিম যিনি আছে তো জিজ্ঞেস করছে যে কিরে, সব সময় তুমি শুধু ক্রন্দনই করতেছো, কাঁদতেছো কেন, কি ব্যাপার, কি হয়েছে তোমার? বলে, হুজুর আমি তো পাপ করেছি। কই কি পাপ? কই ভাই একটা জমি আছে, কোটি টাকা দাম তার, সেটা তো আমি আয়ত্ত করে নিছি, তো হজ তো করতেছে, তো কবুল হবে না। তো কাঁদতেছি যদি আমার রব্বি কারীম হজটা কবুল করে, তো এটা তোমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, এই জন্য তো কাঁদতেছি। তুমি নিয়াত করো এখন যে আল্লাহ আমি বাড়ি যে আমার ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিও, আমার বোনের সম্পদ ফিরিয়ে দিব, এটি আমার ভাইস্তে তার সম্পদ আমি ফিরিয়ে দিব। কই হুজুর আমি তো এটা ফিরিয়ে দিতে পারবো না, এর লেগে কান্দি। আমি যদি ওইটা ফিরিয়ে দিতে পারতাম, আমার কান্না করার কি দরকার ছিল? আমি তো ওটা দিতে পারবো না, তো অনেক বলবো, তাহলে কিন্তু আর দোয়া তওবা কবুল হবে না। মানুষের হক ফিরে দিতে হবে। যদি আপনার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, ক্ষমা চাইবেন। যদি কাউকে আপনি একটা থাপ্পড় দিয়ে থাকেন, সে যদি কষ্ট পেয়ে থাকে, ক্ষমা চাইবেন। যদি আপনি কাউকে ধোঁকা দেওয়ার জন্য, হ্যাঁ, কাউকে ঠকানোর জন্য পরামর্শ করে থাকেন, তার কাছে ক্ষমা চাইবেন। যদি আপনি কারোর কাছ থেকে জোরপূর্বক সম্পদ লুণ্ঠন করে থাকেন, ক্ষমা চাইবেন। একজনের টাকা নিয়ে আপনি তাকে না জানিয়ে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে গিয়েছেন, তো সম্পদ তো তার, মালিক তো আপনি হয়ে গিয়েছেন, আপনার নামে দলিল করে নিয়েছেন, ফিরাই দিয়ে ক্ষমা চাইবেন। ওই যে বুখারীর আরেকটা বর্ণনার কথা মনে পড়লো, 3 বন্ধু পাহাড়ের কিনারা দিয়ে সফর করতে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকছে। তো ঝড় বৃষ্টির কারণে গুহার মুখের কাছে বিশাল সাইজের একটা পাথর আটকে পড়ে গিয়েছে। এখন 3 জনের সমস্ত শক্তি দিয়ে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। 3 জনের গায়ে আর কতটুকু শক্তি?
মনে করেন একটা ট্রাক পরিমাণ এত বড় একটা বড় পাথর, তিনজন যতই চেষ্টা করে পাথর আর দাঁড়াইতে পারে না। এখন কি করবে? নিরুপায়। সবাই তো বিশ্বাস করে নিয়েছে মৌত ছাড়া কোনো উপায় নাই, এখন তো মৌত হয়ে যাবে। তো পরামর্শ করলো আমাদের জীবনের সবচেয়ে ভালো আমল যেটা শুধু আল্লাহর জন্যই করেছি, আমরা আজ রব্বি কারীমের কাছে এই শেষ চেষ্টাটুকু করব। তো একজনের জীবনে ভালো একটা আমল ছিল, তার মা ছিল, তার সন্তান ছিল, সে বকরি চড়াইতো, সে প্রতিদিন দুধ দহন করত, সর্বপ্রথম তার মাকে খাওয়াইতো, তার বাবাকে খাওয়াইতো, এরপর সন্তানদেরকে খাওয়াইতো। আমাদের কতজনের মা নাই? এখন মায়ের কথা বললেই তো মনে পড়ে যায়। এখন রব্বি কারীম সম্পদ দিয়েছে, মনের মধ্যে ধাক্কা দেয়, যদি আজ আমার মা থাকতো, বাবা থাকতো, আমি যেমনটা খাচ্ছি আমার বাবা মাকে এর থেকে ভালো কিছু খাওয়াইতে পারতাম। কিন্তু এটা আফসোস ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না। তো পিতা মাতা থাকতে পিতা মাতার কদর করা, তো সে আল্লাহর কাছে আল্লাহ একদিন দেখে তার সন্তানরা সব ঘুমিয়ে গিয়েছে, তার মাও ঘুমিয়ে গিয়েছে, দুধ দহন করে আসতে দেরি হয়ে গিয়েছে, সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সারা রাত্র বাবার পায়ের কাছে খাবারের জন্য ক্রন্দন করতেছে, কিন্তু মায়ের মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। সকালে ফজরের আজান হয়েছে, মা ঘুম থেকে উঠে দেখে তার নাতিপুতি তার পায়ের কাছে, সন্তান মাথার কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এমন কেন? মা, আমি তো প্রতিদিন আপনাকে দুধ পান করাইতাম, কিন্তু আজ তো আপনি ঘুমিয়ে গিয়েছেন, ডাকলে তো আপনি কষ্ট পাবেন, মুরব্বী মানুষ, ডাকতে পারি নাই, এই যে দুধটা আপনি গ্রহণ করেন। মা দোয়া করেছে। তো রব্বি কারীম বলে, আল্লাহ আমার এই ভালো আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, তো আপনি এই ভালো আমলের ওসিলায় আপনি এই পাহাড়, এই গুহার মুখ থেকে পাথরটা সরায় দেন। আল্লাহর কুদরতে পাহাড় থেকে, গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। তো আসতে বললেন নি? সুবহানাল্লাহ জোরে বলে। দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী ছিল, আমি তার সাথে খারাপ কাজের জন্য প্রস্তাব পেশ করেছিলাম, সে আমার কাছে সম্পদ চেয়েছিল, তো আমি তাকে সম্পদ দিয়েছিলাম, আমার জীবনের যত সম্পদ আমি এক গুণী, আমার চাচাতো বোন সে সুন্দর একটা মেয়ে, আমি তাকে পাওয়ার জন্য সব দিয়েছি, কিন্তু আমি যখন তার সাথে খারাপের জন্য তার কাছে গেলাম, তিনি আমাকে বলল, ভাই এভাবেই না, তুমি হালাল উপায়ে আমাকে গ্রহণ করো, আমি তো একজন পবিত্র মেয়ে, তুমি আমার ইজ্জত নষ্ট করো, তুমি রব্বি কারীমকে ভয় করো। আল্লাহ আমি আপনার ভয়ে সেই দিন আমার বোনকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। যদি আপনার কাছে এই আমলটা পছন্দনীয় হয়ে থাকে, আপনি আমাদের এই গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দেন। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহ আমি ধনী মানুষ ছিলাম, আমার বাসায় অনেকজন কর্মচারী ছিল, কাজ করত, তো একজন কর্মচারী এমন ছিল, সে আমার বাসায় কাজ করার পর সে মজুরি না নিয়ে সে চলে গিয়েছিল, তো আমি তার টাকা, তার এই সম্পদটা দিয়ে আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলাম, সেই ব্যবসা থেকে আজ অনেক অনেক সম্পদ রব্বি কারীম দিয়েছিল। বহুদিন পরে ওই কর্মচারী যখন আমার কাছে আসলো, পাওনা চাইলো, আমি তার সমস্ত পাওনাগুলো আমি তাকে বুঝিয়ে দিলাম। আমি যদি এই আমলটা আপনার জন্যই করে থাকি, আপনি আমার জীবনে, আপনি এই যে গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দেন, সম্পূর্ণ পাথরটা সরে গেল, তারা উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য অন্যের সম্পদ যদি আপনার কবজায় থেকে থাকে, আর আপনি যদি শুধু ইস্তিগফার তওবা করেন আর যদি ফিরিয়ে না দেন, দেশের সম্পদ লক্ষ কোটি টাকা যারা পাচার করে বিদেশে বেগম পাড়া করেছে, এরা ক্ষমা চাইবে কিভাবে? ফিরিয়ে দেওয়া লাগবে সব দেশের সম্পদ, দেশে ফিরিয়ে দেওয়া লাগবে, ক্ষমা নাই কোনো। রব্বে কারীম আমাদেরকে ক্ষমা করে। তাহলে ক্ষমা চাওয়া পাওয়ার জন্য শর্ত কয়টা? 1 নাম্বার রব্বে কারীমের কাছে ক্ষমা চাওয়া, 2 নাম্বার রব্বে কারীমের জন্য ক্ষমা চাওয়া, 3 নাম্বার এখনই পাপ বন্ধ করা, 4 নাম্বার যেই পাপ আমি চলমান, আমি নামাজ পড়ি না, আগামী থেকে আমি আর নামাজ ছাড়বো না, 5 নাম্বার মানুষের হক, অন্যের হক যদি আমার কবজায় থেকে থাকে, তাহলে সেগুলো কি ফিরিয়ে দেওয়া।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এখনই সকলের জন্য দোয়া হবে।